সবাইকে গুড মর্নিং। সকালে স্টেশনে এসেছিলাম একজনকে ছাড়বে, আর আজকে কুয়াশা একটু কম আছে অন্য দিনের থেকে। আর মানে অ্যাকচুয়ালি আমার উঠতে উঠতে 8:30 9টা তো বেজে যায় নর্মালি, কিন্তু সকালে ওঠার মজাটাই আলাদা। যেমন 6:30টার দিকে যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে ব্যাপারটাই আলাদা হয়ে যায়। আজকে উঠলাম, সামনের সিটটা দেখো এরকম, কত সুন্দর লাগছে দেখতে না এটা সিনারিটা। আমার পিছনের দিকটা স্টেশন, আর আমি এই সাইডটায় বাইক রাখি আর এখান থেকে স্টেশনে চলে যাই। সামনে দেখো আমার বাইক রাখা আছে। তো এখন ডাইরেক্ট বাড়িতেই যাব। বাড়িতে গিয়ে হালকা রেস্ট টেস্ট নিয়ে আবার কোচিংয়ে যেতে হবে প্রত্যেক দিনের মতো। দেখতে থাকো আজকে কী কী হয়। কালকে তো মার্কেটে গিয়েছিলাম বাজার করতে, আজকে দেখতে থাকো। সবাইকে গুড মর্নিং। এখন কোচিংয়ের দিকে যাব, আর এখন টাইম হচ্ছে 9:40। তো খাওয়া দাওয়া ছিলাম, সব কিছু কমপ্লিট। অ্যাকচুয়ালি সকালে উঠে আমি একটু স্টেশনে গিয়েছিলাম, একটু দরকার ছিল সেখানে। তো সেখান থেকে বাড়ি এসে আমি একটা গান শুনলাম। হ্যাঁ, গানটা ছিল, একটু করে শোনাই। হ্যাঁ, এটা খুলছে না। গানটা হচ্ছে, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গম বলে এ কি আজব কারখানা, আসবার কালে কি জাত ছিলে, এখন তুমি কি জাত নিলে, আসবার কালে কি। গানটা এত সুন্দর না, আজ থেকে 150-200 বছর আগে যখন উঁচু জাত নিচু জাত ব্যাপারটা একটু বেশি ছিল, কারণ তখন ছুঁড় ব্যাপারটা ছিল। এর বাড়িতেও জল খেতে দিত না, বা এ বাড়ি বসতে দিত না। ইভেন এরকমও দেখেছি যে কোনো পুকুরে গিয়ে জল খেলে এসে পুকুর থেকে তাড়িয়ে দেওয়া হতো নিচু জাতকে। তো তখনই বোধহয় লালন ফকির এই গানটা লিখেছিল, লেভেলের গান। একবার শুনো, ইউটিউবে রক ভার্সনটা আছে দারুণ। গুড মর্নিং, বেরিয়ে পড়লাম কোচিংয়ের দিকে। এখান থেকে কোচিং 2-3 মিনিটের রাস্তা। চলে এসেছি, এবার একটু বাইরের দিকে যাবো, তারপরে এসে পড়তে বসবো। চল। তো কোচিংয়ে এখন 1টা বাজতে গেল, এখন পরীক্ষার টাইম। সঙ্গে আমার কাকাও আছে। এখন একটু বাগানে ভ্রমণের জন্য যাচ্ছি, সেখান থেকে এসে মোটামুটি পরীক্ষা শুরু হয়ে যাবে। আর বেশি টাইম দেখে এখন কোচিং থেকে পরীক্ষা দিয়ে বেরোলাম। পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। আর এখন অ্যাকচুয়ালি টিফিন টাইম, এখন টিফিন করব, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার পড়াশোনা শুরু। জিকে সব কিছু হবে। আজকে অনেকেই আসেনি কোনো কাজে, বা কেউ কোথাও গেছে এই কারণে। তো চলো এখন টিফিনটা করা যাক, তারপর অন্য কথা। হ্যাঁ, এখন টিফিন করে উঠলাম, টিফিন করা কমপ্লিট। এখন মোটামুটি 15-20 মিনিট মতো আমি একটু আড্ডা মারবো, একটু কথাবার্তা বলবো, তারপর মোটামুটি পড়াশোনা শুরু। তুই টিফিন করিস নি? কেন? তো খাওয়া দাওয়া করার পরে এখন একটু আড্ডা মারবো, একটু কথাবার্তা বলবো, তারপর জিকে নিয়ে আলোচনা হবে, জিআই নিয়ে আলোচনা হবে, তারপর বাড়ির দিকে যাব। টাইম হয়ে গেছে, প্রায় 4:30 মতো বেজে গেছে। কোচিং থেকে বেরোবার সময় হয়ে গেল। এখন একটা কালী পুজো বাড়িতে যাব, সেখানে গিয়ে যদি ভিডিও করতে পারি করব, দেখি কতটা কী করতে পারি।
এখন অলমোস্ট 6টা বাজতে গেল, এখন বাড়ির দিকে যাব। তো আমি এখন রেডি, এখন একটা কালী পুজো বাড়িতে যাব। বাড়ির থেকে মিনিমাম 5 কিলোমিটার দূরে। আমি যাব, আমার সঙ্গে আমার কোচিংয়ের একটা ভাই যাবে। তো শীতকাল বলে একটু মুখে কিছু লাগিয়ে নিই যাতে ঠান্ডায় অসুবিধা না হয়। আমি মোটামুটি রেডি। কোচিং থেকে এসেছি 6টা 15-16 দিকে। এসে সোয়েটারটার পরে এতক্ষণ রেস্টই ছিলাম বাড়িতে। যদিও শীতকালের সব থেকে মেন জিনিসগুলো হচ্ছে সোয়েটার, টুপি, এসব জিনিস। তো টুপিটা পেয়ে গেছে, আমি খুঁজছিলাম, যদিও অনেকক্ষণ পরে পেলাম। তো টুপিটা পরে নি। হ্যাঁ, আর তার সঙ্গে মাফলারটা একটু পরে নি। টুপিতে ময়লা অনেক। তো আমি রেডি যাওয়ার জন্য, চলো তোমাদেরকেও নিয়ে যাই। ওখানে গিয়ে মোটামুটি 2 ঘন্টা মতো থাকবো, তারপর চলে আসবো। আর বাইরে এখন আপাতত প্রচণ্ড ঠান্ডা। সঙ্গে ঘড়িখানা একটু পরে নি, একটু ভালো তো লাগবে দেখতে। ফাইনালি রেডি, এবার বেরোচ্ছি সেই কালী পুজোর উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার দূর হবে। আর সেখানে গিয়ে ঠাকুরকে নমস্কার করে খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসবো। চলো ওখানে কি দেখা হচ্ছে। ঠাকুর 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 আমরা সেই 15টা সাবস্ক্রাইব আমাদের, মানে আমি দাদা খুব বড় ফ্যান। দেখা হয়ে গেল এক কালী পুজো, কালী পুজো তারপর ডাকছে, দাদাকে সবাই ফলো করো। জানিস তুই মানে একটা ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আর বেশি ভিডিওটা লেন্থি করবো না, বেশি বড় করবো না। মেন সমস্যাটা হয়েছে কালী পুজো বাড়িতে গিয়ে এত লোকজন চেনাশোনা ছিল, সেখানে গিয়ে আমি ব্লগই করতে পারিনি। কারণ বুঝতে পারছো, নতুন নতুন ভিডিও তৈরি করছি, তো লোকের সামনে এগুলো করলে একটু আনকমফোর্টেবল লাগে। তো যদি অপরিচিত জায়গা হতো তাহলে ঠিক ছিল, কিন্তু সব চেনাশোনা ছিল সেখানে। তো ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি এটুকুই যথেষ্ট। আর ওখানে ওই কালী পুজো বাড়িতে খাওয়া দাওয়া ছিল, ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, এইসব ছিল। খুব সুন্দর রান্না হয়েছে। আবার কালকে সকালে কোচিংয়ে যাব। সকালে টুকটাক যে কাজগুলো সেগুলো সেরে নিয়ে কোচিংয়ে চলে যাব। আর যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি, সাবস্ক্রাইব করো না করো অবশ্যই লাইক করো ভিডিওটাকে, কারণ লাইকের খুব প্রয়োজন।
দেখতে থাকো ভিডিওটা, আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। সবাইকে গুড নাইট।